ঢেঁড়স তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন। আজকে আমি বাদাম দিয়ে ঢেঁড়স রান্না করব। নিয়ে নিয়েছি বাদাম, তিল, সরিষা, ধনিয়া আর জিরা। এবার মিহি করে বেটে নেব। আপনার ইচ্ছে করলে ব্লেন্ডার করে নিতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল বেটে নেব। মিহি করে বাটা হয়ে গেছে সব উপকরণগুলা। এবার ঢেঁড়সে নুন, হলুদ আর বেসনের আটা মাখিয়ে নেব যেন বিজলি ভাবটা না থাকে। এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টা শুকনো ঝাল আর কালো জিরা দিলে তরকারিতে অনেক সুন্দর সুগন্ধিও আসে। এবার এক এক করে বেটে রাখা মশলাগুলা দিয়ে দেব। সব মশলাগুলো আমার বেটে রাখা মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার কষিয়ে নেব। মশলা কষানোর কাছেই সব কিছু। মশলা ভালো করে কষানো হলে তরকারি অনেক গুণ স্বাদ বেড়ে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। আর ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। কষানো আমার হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর তরকারির কালারটা এসেছে। তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। এবার জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এইভাবে একবার হলেও তরকারি রান্না করে খেয়ে দেখবেন। অনেকগুলা ভাত খেতে পারবেন। মাংস রান্নাকেও হার মানাবে। আমি রান্না করেছি বলে বলছি না, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রান্নাটা কেমন সুস্বাদু লাগে খেতে।